হ্যালো এভরিওয়ান, আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করছি। তো আমি সেদিন তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করলাম, কাতলা মাছ এনেছিলাম। তো কাতলা মাছের না এবার আমি পেটিটাই এনেছি, কারণ আমি পেটি দিয়ে একটা রেসিপি দেখলাম, সেই রেসিপিটাই আমি বানাচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এটা আমার রেসিপি নয়, আমি ভিডিও দেখে করেছি। তো এখানে প্রথমে না গোলমরিচ, লেবুর রস আর নুন মেখে রাখলাম মাছটাকে। আর এদিকে আমি আদা, জিরে, রসুন, পেঁয়াজ সুন্দরভাবে পেস্ট করতে নিলাম। তো এই যে পেস্ট করে এটা মশলাটারও আমি এখানে দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ আর টমেটো খুব সুন্দর একেবারে মিহিভাবে চপ করেছি, দেখতেই পাচ্ছ কতটা মিহি, একেবারে মিশে গেছে প্রায়। তার সাথে এখানে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য, আর দেবো সর্ষের তেল দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে রাখবো। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে ওপরে এমনি দিয়ে রাখলাম, যেহেতু গোলমরিচ পড়েছে এমনি ঝাল হবে। আর তার পাশাপাশি আলু বেগুনটাকে একটু মেখে রাখলাম, পরে ভাজা হবে। আর মাছের মুড়ো দিয়ে ডাল হবে, তো সেটাকে মুড়োটাকেও আমি একটুখানি মেখে নিচ্ছিলাম নুন হলুদ। তো মাছটা এখন থাক, আগে মুড়োটাকে ভেজে নিচ্ছি। এখানে আছে আদা জিরে পেস্ট, মাছের মুড়ো দিয়ে ডালটা যে করব ওখানে এই মশলাটা আমি অ্যাড করব। তো মাছের মুড়ো দিয়ে ডালটা আমার শাশুড়িমায়ের থেকেই শেখা, তো ভীষণ ভালো হয় খেতে। আর আমি আমার হাতেও ভালো হয়, বেশ খেতেও খুব ভালো লাগে। তো এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম প্রথমে। এটাকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি কিছু পেঁয়াজ আর রসুন কুচি, যেটা আমি একসাথে কুচিয়ে রেখেছি, মানে পেঁয়াজ আর রসুন আলাদা রেখিনি। তো এই যে এটাকে ছেড়ে দিলাম, এটা ভালো করে একটু খুব সুন্দর করে প্রথমে ভেজে নেব। আর যেহেতু ডালের মধ্যে অলরেডি নুন দেওয়া আছে, এখানে খুব সামান্য পরিমাণ নুন অ্যাড করব, আর একটু চিনিও অ্যাড করতে হবে, ঠিক আছে? চিনি দেখো আমি অ্যাড করলাম। আর দেবো মশলাটা দেওয়ার পর দেবো একটু হলুদ। ডালে আজকে আর হলুদটা দেওয়া হয়নি কাটা দেওয়ার সময়, এই মশলাতেই একেবারে মিক্স করব। তো এই যে দেখো পেঁয়াজটা অনেকটাই প্রায় ব্রাউন কালার চলে এসছে, এর থেকে বেশি লাগবে না। তার মাঝখানে আমি ফাঁকা করে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। এখন এখানে অ্যাড করা হবে হলুদ, আর সেরকম কিচ্ছু পড়বে না এখানে, সিম্পল একদম এটা দিয়ে ভালো করে মশলাটা কষানো হচ্ছে। যখন একেবারে খুব সুন্দরভাবে কষে যাবে, তারপর এখানে আমি মশলাটাকে ডালের মধ্যে নিয়ে ট্রান্সফার করে দেব। তো এই যে ডালে ট্রান্সফার করে দিচ্ছি, এদিকে ডালটা ফুটুক, আর ততক্ষণে এবার আমি বসাবো মাছের ঝাল, যেটা আজকে আমি অনেক প্ল্যান করে সব কিছু কিনে নিয়ে এসেছি, যেগুলো দরকার আর কি। তো প্রথমে সর্ষের তেলটাকে দিলাম, দিয়ে ভালো করে গরম করে নিয়ে কিছু গোটা গরম মশলা ফোড়নে দিলাম আবার। তারপরে এই যে পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ কুচি। তোমার পেঁয়াজ কুচিটা না এটাকে ভালো করে ব্রাউন করতে হবে, ওটা যেমন একটু হালকা ব্রাউন করেছি, এটাতে বেশ ভালো করে ব্রাউন করতে হবে। আর তেলের পরিমাণটা একটু বেশি লাগে এই মাছটার মধ্যে, এভাবে করতে গেলে আর কি। তো এটাকেও অ্যাজ ইউজুয়াল পেঁয়াজটাকে নরম করার জন্য আমি একটু নুন দিয়ে দেবো। আমরা সবাই জানি নুন দিলে পরে পেঁয়াজের ময়েশ্চারটা বেরিয়ে যায়, আর তাড়াতাড়ি এটা একটা ব্রাউন কালারও চলে আসে। তো দেখো এদিকে আমার ডালও মোটামুটি ফুটে গেছে, এটাকে নামানোর আগে খালি গরম মশলা অ্যাড করবো, আর কিচ্ছু না। আর ডালটা না তোমার এত সুন্দর গন্ধ ছাড়ছিল, বিয়েবাড়িতে যে খেতে হয় না মুগ ডালটা, ঠিক ওরকম গন্ধ ছাড়ছিল। তো যাই হোক, দেখো এদিকে আমার পেঁয়াজটা কী সুন্দর ব্রাউন কালার একেবারে হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি এই মাছটা অ্যাড করব। তো এই যে এখন দিয়ে দিলাম মাছটা, আমি 5 পিস মাছই রান্না করলাম। কড়াইটার মধ্যে যাতে একটু জায়গা থাকে, একেবারে যদি গায়ে গায়ে হয়ে যায় না তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এবার ঢেকে দেবো, এটাকে ঢেকে খুব ধীরে সুস্থে সময় নিয়ে করতে হবে। তো অনেকক্ষণ আমি এটাকে দমে দিলাম, এক পিঠ হয়েছে, এখন আবার উল্টে দিচ্ছি। অনেকটা ভাপা টাইপেরই হচ্ছে, কিন্তু এটা ঠিক ভাপা নয়, এটা একটু মশলা দিয়ে, ভাপাটা তো ন্যাচারালি আমরা সর্ষে বাটা দিয়েই করি, কিন্তু এটা কাঁচা মাছ, ঠিক আছে? কাঁচা মাছটাকে মেখেই আমি বসাচ্ছি, কোনো ফ্রাইড রাইস এক্সট্রা করে হচ্ছে না। এটাকে বলে হাতে মাখা মাছ, ভীষণই খেতে ভালো হয়। তো এই যে আবার ঢেকে দেবো, এটা এখনও কিছুই হয়নি, মোটামুটি আরও ধরো 35 থেকে 40 মিনিট সময় লাগবে একটু। তো এই যে হচ্ছে এটা, ততক্ষণ আমার ডাল হয়ে গেছে, ডালটাকে নামিয়ে রেখে দিয়েছি। তো এটাকে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, এখানে তেল ছাড়া শুরু করে দিচ্ছিল মশলাটা থেকে। তো খুব সুন্দর গন্ধও ছাড়ছিল, এত সুন্দর গন্ধ ছাড়ছিল না,
আমার এখন জিভে জল আসছে। আমার এই খাওয়ার ভিডিওগুলো পরে করতে গেলে ভীষণ জিভে জল আসে। তো যাই হোক, খেতে বেশ ভালো হয়েছিল এটা, বাড়ির সবাই খুব ভালো খেয়েছে। তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো, কিন্তু অবশ্যই প্লিজ পেটির মাছটাই নিও। গাদার মাছটা একটুখানি তো হার্ড হয়, মানে ওটা মানে নরমটা ঠিকঠাক হয় না, খুব অনেক প্রবলেম হবে। পেটিটা তো নরম হয় বলে সমস্যা নেই। তো যাই হোক, এখানেই আর একটু সময় লাগবে, আমি আবার একটু উল্টে পাল্টে কিছুক্ষণ দিলাম, ঢেকে রেখে দেবো। তো এরপরে দেখো আমার মাছটা মোটামুটি কিন্তু হয়ে আসছে। আজকে আর কড়া থেকে এটাকে নামাবো না, এভাবেই রেখে দেবো খাওয়ার সময়। তাহলে কী হবে, গরম গরম খাওয়া যাবে। ভালো লাগলে লাইক করো। টাটা সবাইকে।